ফ্রেন্ড। আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। তোমার সাথে টাইম পাস ছিলাম, ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিবে। বয়ফ্রেন্ড ও আবার আমার জীবনে ফিরে এসেছে। ফাইজলামি করে কিছু বিষয় নিয়ে, এটা একদম এক্সট্রিম লেভেলের। কিন্তু আমি চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক করছো তুমি আমার সাথে? এটা কি আমার সাথে সম্পর্ক খেলা? এটা কি টাইম পাস তোমার জন্য? তোমার মতো ছেলের সাথে করা যায়, বিয়ে করা যায় না। দিনের পর দিন বিয়ের পর এইটা করবো, বিয়ের পর ওইটা করবো, এইসব প্ল্যান কে করছে? তুমিই তো করছো। इसलिए বলতেছো না ফাইজলামি করতেছো? আমি করছি না। জিজ্ঞেস আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? আমি ফান করছি না, আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি ক্ষতি করছিলাম আমি তোর? কি ক্ষতি করছিলাম আমি তো তোর কাছে আসি নাই। তুই কমদোস কেন এখন? সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয়। তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, বিয়েটা আটকাও। চাই না তোমার সাথে আমার বিয়েটা হোক। কাশ্মীরের ময়লা টাকা খাওয়ার পর এই প্রথম আমার মাথা ক্র্যাক হয় নাই। কারণ তুই তারা আমার কলিজায় দিছস, আবার মাথায় দিস না, আমার কলিজায় দিছস তুই ব্যথাটা। আর দেখবি না আমি এই শহর ছেড়ে চলে যেতেছি, কোনো অভিশাপ দিব না আমি। তোর একটা ফাউল, তোর মতো একটা মেরে ভালোবাসছি।